মুসলমান কোনদিন নিজের বেটিরে নারাজ করিয়া জমিন থেকে বিদায় খান্তা লইও না রে মুসলমান। বেটিরে খুশ রাখিয়া জমিন থেকে বিদায় খান্তা নিও। কোনদিন বেটিরে ইলা মায়ের মারিও না, যে মাইরে বেটির শরীর যখন খান্তা হয়। বেটিরে সড়া খান্তা মারিও না, মনে রাখিও কাইলো আতে তোমার আল্লাহর আসরের ময়দানের আসামি বানায়া খাড়া করব রে মুসলমান। বেটিরে গাইলেও না, শব্দের মধ্যে নিমক লাগছে না, বেটিরে গাইলেও না রে মুসলমান। তুমি খাইবার হইয়াল্লাহ আমার পরাণের বিবি আজকে বড় মজার সবজি বানাইছো, বড় ভাল লাগছে। কেন লাগে তুমি বেটিরে গাইলেও না? কারণ এই ফুটির মায় 17 থেকে 18টা বছর পর্যন্ত ফালিয়া দানিয়া যতন করিয়া তোমার হাত দিছে রে মুসলমান। বেটিরে কোনদিন দিল তড়িয়া কোনো কথা কান্তা হইও না রে মুসলমান। তুমি ঘরের মধ্যে গেছো গিয়া, তুমি ঘরের মধ্যে গিয়া ভাত কান্তা বানাও, বানাইয়া বেটিরে তুমিও খাবাও। বেটিয়া যদি দেখছো আলু বানার, তুমি পেঁয়াজ গুতা কাটিয়া দিলাও। বেটিয়া যদি দেখছো সবজি বানার, তুমি ভাত কান্তা বানাইলাও রে মুসলমান। আমার নবীজির সুন্নাত। মাঝে মাঝে বেটিরে চুলো আসছে দিও, কোনদিন বেটিন তার বদনাম খান্তা করিও না রে মুসলমান। যদি দেখছো ঘুরাইয়া বেটি ঘুমাই গেছে, আপনার কুত্তার লাগান গে করিয়া বেটিরে ঘুম থেকে উঠাইও না। এই বেটিরা হয়তো তার শরীরের মধ্যে বেজুত করছে, ঘুমাইছে, তার ঘুম খান্তা তুমি নষ্ট করিও না রে মুসলমান। যে বেটা তার বেটি ঘুমাই গেছে, আইয়া বেটিরা চালাইছে না, নিজে নিজে গিয়া পানি খাই লইছি, নিজে নিজে গিয়া ভাত লইয়া খাই লইছি। আমার নবী উঠিয়া কইতরা আল্লাহ তাবারক তাআলা এই বেটার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। শুধুমাত্র গুনাহ না, আল্লাহ গুনাহ দফতর থেকে পর্যন্ত নাম খান্তা কাটি দিন রে মুসলমান। বাজারে গেছো, কোন আপনার পালা জিনিস আনিয়া বেটিরা তোর মধ্যে দেও, এগুলো লাগে মায়া যা যত মায়া করবা দেখবা। এক বেটিরে আপনার তুমি পালা করে মায়া খান্তা করিয়া দেখিও, এই বেটি জীবনে বাপর বাড়ি যাইবার নাম খান্তা লইতো না রে মুসলমান। বেটি গুতারে আনিয়া কুত্তার মতন ব্যবহার করিও না। বাবা পরে যদি গঞ্জে সকরে উঠিয়া বোন যে বেটা তার বেটির রাগ গুসারে বেটির আপনার যন্ত্রণারে সহ্য করিলায়। আল্লাহ করে কিছু বানায় না বানায়, আল্লাহ যত সময় তো অলি বানাইছে না, অত সময় পর্যন্ত তুমি জমিন থেকে উঠাইতো না রে মুসলমান। ও মুসলমান, ভাত খাওয়ার মধ্যে বইছো, একটা নেওয়ালা উঠাইয়া বেটিটার মুখের মধ্যে দিলা আমার নবীর সুন্নাত। বাইরে দেখছো তুমি ঘরের মধ্যে তুমি ঝাড়ু খান্তা মারি দেও, আইয়া দেখছে ঘরের মধ্যে গান্দা, তুমি বেটিরে কাইলানি শুরু করে দিলে না। তুমি যখন খান্তা করিলে সম্মান যায় না রে, নবীজির সুন্নত গুতা তো জিন্দা হয়ে যাই করে ভাই। মাঝে মাঝে বেটির কাপড় ধুইয়া দিও, বেটিরে সালাম করিও, এগুলো মাথার মধ্যে আপনার তোরা মালিশ মিলিশ করিয়া দিও। দেখবাই এই বেটি একদিন খুশ আর রাজি হইয়া হইব ফরানের স্বামী। মাত্তাকিতে সুখ পাইছি, জীবনে সুখ কান্তার পাইছি না। আরে শব্দ গুদা যদি বেটির জবান থেকে বারোই যায়, হইতে বেটার জন্নতি। নবী উঠিয়া কইতা সব থেকে বালা মানুষ যার ব্যবহার পাতি তার বেটির প্রতি বাধারে ভাই। যদি বেটির লোকে গেট গেট করে, কইতা একটু জমিনের মধ্যে হইল গিয়া করোনা ভাইরাস। এই বেটিরে কাপড় লইয়া দাও, আর আইজ গেছো মিয়া বলে তুমি তোরা আরাম করিলাম, আজকে আমি ভাত বানাইয়া দিলাইমু, আজকে তুমি বানানি লাগতো না। বেটি তারা আরাম দিও, বেটির তোরে জীবনে কষ্ট দিও না রে মুসলমান। তুমি যদি সব বেটিরে কষ্ট দেও, তুমি হয়তো কোয়া জানা কোন সময় কার মরণ খান্তা আইব। তুমি হয়তো দুনিয়ার জমিন ছাড়ার সময় বেটিয়া যদি সে কয় ফরানের স্বামী বড় মাসলায় কষ্ট দিসলায়, ওখানটা যদি মনে পড়ে যায় নবী যে কইতে বেটা জাহান্নামী। এর লাগে বেটিন তরে নারাজ করিয়া জমিন খান্তা ছাড়িও না রে মুসলমান। বেটিন তরে মায়া করিও, বেটিন তরে বেশ করে মায়া করিও রে মুসলমান।